আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। উত্তরাঞ্চলে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদী রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামাত আমির। এ সময় 10 দলীয় জোটের নেতারা তার সঙ্গে ছিলেন। পরে গাইবান্ধায় নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে কোনো চাঁদাবাজি চলবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে বেকার ভাতা দিবে না, বেকারদের ন্যায্য কাজ দিবে। চাঁদাবাজদের হাতে কাজ দিয়ে সম্মানের হাত বাড়ানো হবে। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে আজ বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায়ও জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আজ সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল পোলো গ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তিনি। তার সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। উৎসাহ উদ্দীপনার কমতি নেই নেতাকর্মীদের মধ্যে। চট্টগ্রাম থেকে ফেরার পথে ফেনীতে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 20 বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে পলো গ্রাউন্ড মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। নগর জুড়ে শোভা পাচ্ছে বিলবোর্ড আর ব্যানার। পাশাপাশি দলের চেয়ারম্যানকে বরণ করতে বেশ কিছুদিন ধরে মিছিল, মিটিং সহ নানা কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতাকর্মীরা। দলের বাইরেও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই জনসভায় যোগ দিবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। সমাবেশের নগরীতে পরিণত হবে, মিছিলের নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ কিভাবে হবে উনি একটি মেসেজ সারা বাংলাদেশকে দেবে। চট্টগ্রাম থেকে ফেরার পথে ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভায় ফেনী ও এর আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা যোগ দিবেন। ওনার মাতা যেভাবে চেষ্টা করছেন, আমার বলা লাগবে না, উনি নিজেই ফেনীর উন্নয়ন সংকল্পে খুব সচেতন থাকবেন। আমরা ওনাকে বলেছি যে আপনি ওপেনলি আর মায়ের জেলা এবং এই দেশের জন্য কি করবেন, ওনার মুখেই শুনবেন। আগামী 12 তারিখে নির্বাচন, সবকিছু মিলেই আগামীকালকের যে জনসভা ইনশাল্লাহ সেটা জনসমুদ্রের রূপ নেবে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের চুক্তির তথ্য ভিত্তিহীন ও অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে গুলশানে বিএনপি নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই জামাতের সিনিয়র নেতারা এই ধরনের গুজব ছড়াচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন উল্লেখ করে মাহদি আমিন বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি। ফ্যামিলি কার্ড বিতরণের বিভিন্ন জায়গায় টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, ক্ষমতায় গেলে সম্পূর্ণ বিনামূল্যে যোগ্যদের হাতে কার্ড পৌঁছে দেবে বিএনপি। ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। নির্বাচন ঘিরে সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। আমরা ধানে শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। মন্দির, মসজিদ, মাদ্রাসা
স্কুল, এইগুলোতে আমরা উন্নত করবো ইনশাল্লাহ। মা বোনদের কাজের ব্যবস্থা করব, আমার ছেলেদের কাজের ব্যবস্থা করব। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। নগরীর আগ্রাবাদে প্রচারণা করেন চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সময়ে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হক গণসংযোগ করেন চকবাজার এলাকায়। দেশ বাঁচাতে গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান জামাতের এই প্রার্থী। আমি ইনশাল্লাহ সারা পাচ্ছি, বিপুল সারা, এবং মানুষ খুবই আগ্রহী যে আমরা এতদিনে এত বছর ভোট দিতে পারি নাই, আমরা চট্টগ্রাম 9 এমন একজন ক্যান্ডিডেট পাইছি যাকে আমরা মন ভরে ভোট দিতে পারতেছি। সমৃদ্ধ ও নিরাপদ রূপসা তেরোখাদা দিঘলিয়া গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। রাঙামাটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান গণসংযোগ করেছেন। একই সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা লংগদু উপজেলায় প্রচারণা চালিয়েছেন। গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার। এছাড়া সারা দেশে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ইমরুল কায়েস, NTV নিউজ ডেস্ক। দ্বৈত নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণের অংশীজনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার জানান, অতীতের মতো এবারও নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কা রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কালো টাকার ব্যবহার বন্ধে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কঠোরভাবে অবস্থান নিতে হবে। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক রয়েছে এবং এ বিষয়ে ইসিকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি AI এর যুগে ভোটের দিন অপপ্রচার চালানো হতে পারে জানিয়ে নির্বাচন কমিশনকে আগেই সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান তিনি। ঋণ খেলাপির ক্ষেত্রে এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ন্যাক্কারজনক। পোস্টাল ব্যালট কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাকেই, নির্বাচনী ফলাফলকেই বিতর্কিত করে দিতে পারে। তো এ পারে তাদের মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। পিরোজপুরে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীদের জমজমাট লড়াইয়ের ধারণা স্থানীয় ভোটারদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে দলগুলো চেষ্টা করছে বলে পরস্পর বিরোধী অভিযোগ করছেন তারা। রশিদ আল মুরানকে সঙ্গে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পিরোজপুরের খেটে খাওয়া মানুষের কর্মব্যস্ততা শুরু ভোরের আলো ফুটতেই। নারী পুরুষ নির্বিশেষে ফসল ঘরে তুলতে ব্যস্ত। কৃষি আর মৎস্যের উপর নির্ভরশীল গ্রামে দীর্ঘদিন পরে জাতীয় ভোটের খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন করলে আমাদের লাভ হয়, ধরেন সরকার বসলে আমাদের কেনা বেচা ভালো হয়। 17 বছরের মধ্যে আমরা ভোট দিতে পারি না, এবার ভোটাধিকারটা আমরা পাইতে আসি, এবার যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট দেব। কিছু চাই না, আমরা চাই আমাকে উন্নয়ন। পিরোজপুর সদর মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির এলাকা। তার বিরুদ্ধে জোর করে সাক্ষ্য দেয়া সাক্ষীকে তুলে নেয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেখ হাসিনার আদালত। পরে কারাগারে মৃত্যু হয় তার। এবার তাই দুটি আসনে তার ছেলেদের নির্বাচনের বিষয়টি ভোটারদের কাছে সেসব অন্যায়ের বিষয়েও উঠে আসছে। 1277 বর্গ কিলোমিটারের পিরোজপুর জেলার বালেশ্বর, সন্ধ্যা, কচা নদীর বিভিন্ন শাখা উপশাখা মিলে গেছে। এবারের নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে 17 বছরের দুঃশাসন ভুলে বিএনপি নানা ছুতোয় ফ্যাসিস্টদের কাছে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 17 বছর আমরা অত্যাচারের স্টিম রোলের মধ্যে ছিলাম। সারা বাংলাদেশের বিরোধী মতের প্রত্যেকটি মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে আমরা ভুলে যাই কি করে, আমি আসলে বুঝি না। আমার প্রতিপক্ষ বন্ধু যারা আছেন তারা অনেকেই নিরীহ আওয়ামী লীগ একটা টার্ম ইউজ করে তারা তাদেরকে কাছে টানার চেষ্টা করছেন। জামায়াতের এই অভিযোগ খণ্ডন করেন বিএনপি প্রার্থী। কিশোর গ্যাং এবং মাদক আমাদের একটি বড় সমস্যা।
সেই থেকে উত্তরণ করতে হলে আমি শিক্ষক হিসাবে সেই জায়গায় কাজ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাক সেই কথাটা কিন্তু আমরা কখনো বলছি না। এখন এই সাধারণ মানুষগুলো যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগ করতে হয়েছে, এই যে ঠেকে আওয়ামী লীগ, সম্পূর্ণ মানুষগুলোকে তো আমরা আমাদের দলে নয়, আমরা বাংলাদেশি হিসাবে তাদের পাশে দাঁড়াতে চাই। পিরোজপুর ১ আসনে ৩,৯২,০০০ ভোটার, পিরোজপুর ২ আসনে ৪,৯২,০০০, পিরোজপুর ৩ আসনে ভোটার সংখ্যা ২,৪১,০০০। পুরো বাংলাদেশের সবচেয়ে কম সংখ্যক প্রার্থী পিরোজপুর ১-এ। পিরোজপুর ২-এ জামায়াতের শামীম সাইদির বিপরীতে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমনের দুশ্চিন্তার কারণ স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন। পিরোজপুর ৩ আসনে জাতীয় পার্টি থেকে সদ্য ইসলামী আন্দোলনে যোগ দিয়ে মনোনয়ন পাওয়া রুস্তম আলী ফরাজের প্রতিপক্ষ এনসিপির মোহাম্মদ শামীম হামিদি এবং বিএনপির রুহুল আমিন দুলালের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস আছে বলে ধারণা বিশ্লেষকদের। বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেনি সারা দেশের মতো এই পিরোজপুরবাসী। এবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। এই আসনগুলোতে বিএনপি জামাতের পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরও প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, পিরোজপুর। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি দল ভোট কেনার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 11-এর MA কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আদালতে মামলা করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে নির্বাচনী প্রচারের সময় নাহিদ এসব কথা জানান। এনসিপির প্রচারে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। একটি দল বিভিন্ন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এই দলটি আগেও আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তার। অনেকে মামলার হুমকি দিচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নীরব ভোটাররা 12 ফেব্রুয়ারি ব্যালটে তাদের জবাব দেবে। রায় দিবে তাদের ভোটের মাধ্যমে, যদি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে, এবং সবকিছু তো আসলে জনগণই ঠিক করবে। 12 ফেব্রুয়ারি দেখা যাবে যে আসলে কাদের জামানত থাকে এবং কাদের থাকে না। বিশ্ববাজারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রূপার দাম প্রতি আউন্স $100 সীমা ছাড়িয়েছে। একই সাথে বিনিয়োগকারীদের প্রবল চাহিদায় স্বর্ণের দামও প্রতি আউন্স রেকর্ড $5,000 পৌঁছেছে। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ভূ রাজনৈতিক উত্তেজনা নতুন এক মাইলফলক তৈরি করেছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা এবং ডলারের উপর নির্ভরতা কমানোর প্রবণতা স্বর্ণের দাম বাড়ার পেছনে ভূমিকা রাখছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তায় স্বর্ণ ও রূপা এখন কেবল সাময়িক বিনিয়োগ নয়, বরং পোর্টফোলিও বৈচিত্র্য আনতে অপরিহার্য হয়ে উঠেছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।